আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। হে মূসা আমি তোমাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কালিমুল্লাহ শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহর সাথে কথা বলে তার নাম হচ্ছে কালিমুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তো মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর সাথে কথা বলতে যেতেন তুর পাহাড়ে। কোন পাহাড়ে বলেন? তুর পাহাড়। একটি পাহাড়ের নাম ছিল, সেই পাহাড়ের নাম তুর পাহাড়। তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে যেতেন। একদিন কি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে গেছেন সকাল থেকে। কখন থেকে বলেন? সকাল থেকে কথা বলতে গেছেন। যখন আল্লাহর সাথে কথা বলতে গেছেন, বাস কথা বলতে আছেন, কথা বলতে আছেন, কথা বলতে আছেন, করতে করতে দুপুর হয়ে গেছে, দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা থেকে রাত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কে মূসা আলাইহিস সালাতু সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমি সকাল থেকে এসেছি, দুপুর হয়ে গিয়েছে, দুপুর থেকে সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যা থেকে রাত হয়ে গিয়েছে, কতক্ষণ কথা বলেছি আল্লাহ, আমার থেকে কি কোনো বড় নবী আসবে যে এর থেকেও বেশি কথা বলবে? আমি যতটা সময় ধরে আপনার সাথে কথা বলেছি এর থেকেও কোনো বড় নবী কি আসবে যে আমার থেকেও বেশি আপনার সাথে কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মূসা, তোমার থেকেও বড় নবী আসবে, তোমার থেকেও বড় রাসূল আসবে, তোমার থেকেও বড় পয়গম্বর আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মূসা, তোমার থেকেও বড় নবী আসবে, তোমার থেকে বড় রাসূল আসবে, তোমার থেকে বড় হাবিব আসবে। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন মূসা আলাইহিস সালাতু সালাম, হে আল্লাহ, বলো তার নাম কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন যে তিনার নাম কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মূসা, তোমার উপাধি কালিমুল্লাহ, আনে वाला যে হবে তার হবে হাবিবুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন, হে মূসা, তোমার উপাধি কালিমুল্লাহ, কিন্তু আনে वाला তার উপাধি হবে হাবিবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন মূসা আলাইহিস সালাতু সালাম, আল্লাহ মাল ফারকু বাইনা কালিম ওয়াল হাবিব। আল্লাহ রাব্বুল আলামিনকে মূসা আলাইহিস সালাতু সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ, আমি কালিমুল্লাহ, আনে वाला হাবিবুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার এবং কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? পার্থক্য বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু সালামকে বলছেন, হে মূসা, তোমার কালিমুল্লাহ, তোমার পার্থক্য হচ্ছে যে আল কালিম মান ইউহিব্বুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু সালামের শান বর্ণনা করতে গিয়ে বলছেন, হে মূসা, তোমাকে আমি উপাধি দিয়েছি আল কালিম মান ইউহিব্বুল্লাহ। তোমার শান হচ্ছে যে তুমি আমাকে মুহাব্বত করো। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু সালামকে বলছেন, হে মূসা, তোমার শান হচ্ছে তুমি আমাকে মুহাব্বত করো, কিন্তু আনে वाला হাবিবুল্লাহ তিনার শান বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল কালিম মান ইউহিব্বুল্লাহ ওয়াল হাবিব মান ইউহিব্বুহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু সালামকে বলছেন, হে মূসা, তোমার শান হচ্ছে তুমি আল্লাহকে মুহাব্বত করবে, কিন্তু আনে वाला হাবিবুল্লাহ, আনে वाला মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার শান এতটাই হবে আল্লাহ স্বয়ং তিনাকে মুহাব্বত করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ভালোবাসবেন আর মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহকে ভালোবাসবেন। এটাই হচ্ছে কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি পার্থক্য বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মূসা, তুমি যখন আমার সাথে কথা বলো তার আগে তোমাকে কয়টি কাজ করতে হয়? বলেন 5টি। কয়টি কাজ? কয়টি কাজ বলেন? যেমন আমরা নামাজ পড়ার আগে আমাদের কাজ করতে হয় ওযু করা। নামাজ পড়ার আগে আমাদের কি কাজ করতে হয় বলেন? ওযু করা। সেইরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মূসা, তুমি যখন আমার সাথে কথা বলার ইচ্ছা করো তার আগে তোমাকে 5টি কাজ করতে হবে। কয়টি কাজ? কয়টি কাজ বলেন? 5টি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু সালামকে বললেন, হে মূসা, তুমি যখন আমার সাথে কথা বলার ইচ্ছা করো তোমাকে তার আগে 5টি কাজ করতে হয়। সর্বপ্রথম ঘর থেকে বেরোতে হয়।
কোথা থেকে বেরোতে হয়? ঘর থেকে বেরোতে হয়। দ্বিতীয় কাজ হচ্ছে যে পাহাড়ের কাছে আসতে হবে। কোন পাহাড় বলেন তো? তুর পাহাড়। কোন পাহাড়? তুর পাহাড়ের কাছে আসতে হবে। তৃতীয়, নিজের জুতোটা খুলতে হবে। কি করতে হবে? নিজের জুতোটা খুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 16 নম্বর পারার মধ্যে, ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু সালামকে বলছেন, হে মুসা, তুমি তোমার জুতোটা খুলে দাও, খুলে দাও, খুলে দাও। তার কারণ হচ্ছে এই পাহাড়টি হচ্ছে পবিত্র পাহাড়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু সালামকে বলছেন যে তুমি আমার সাথে কথা বলার আগে তোমাকে কয়টি কাজ করতে হয় বলেন? 5টি কাজ। সর্বপ্রথম কাজ তোমাকে ঘর থেকে বেরোতে হয়, দ্বিতীয় কাজ পাহাড়ের কাছে আসতে হয়, তৃতীয় কাজ জুতো খুলতে হয়, চতুর্থ কাজ যে পাহাড়ের উপর চড়তে হয়, পঞ্চম কাজ হচ্ছে যে আমাকে ডাকতে হয়, তারপর আমি তোমার সাথে কথা বলি। কয়টি কাজ করতে হয়? 5টি কাজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহর শান বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহর শান বর্ণনা করতে গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করতে গিয়ে বলছেন, হে মুসা, তুমি যখন আমার সাথে কথা বলো, তুমি যখন আমার সাথে কথা বলার ইচ্ছা করো, তার আগে তোমাকে 5টি কাজ করতে হয়। কিন্তু আমি যখন হাবিবুল্লাহর সাথে কথা বলার ইচ্ছা করব, আমি 70,000 ফেরেশতা তার বাড়িতে পাঠিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার হাবিবকে যখন আমি ডাকবো, আমি মিরাজে যখন ডাকবো, তখন 70,000 ফেরেশতা দিয়ে ডাকবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর শানকে কতটা দিয়েছেন, আল্লাহ নবীর শান, মান, মাকামকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু সালামকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসা, তুমি যখন তুর পাহাড়ে আমার সাথে কথা বলো, তোমার এবং আমার মধ্যবর্তী 70,000 পর্দা আছে। কত হাজার পর্দা বলেন? 70,000 পর্দা। কিন্তু আনে ওয়ালা হাবিবুল্লাহ, আনে ওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনার শানেই হবে যে যখন সে আমার সাথে কথা বলবে তার মধ্যবর্তী কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ।